আমাদের মতো দেশে রাজপথের রাজনীতি, একটা ভাইব্রেন্ট জাতীয় সংসদ, জীবন্ত একটা জাতীয় সংসদ এবং গণমাধ্যমের নিরবিচ্ছিন্ন সার্বক্ষণিক যে জীবন্ত প্ল্যাটফর্ম, এই তিনটা মঞ্চেই রাজনীতির তৎপরতা সবসময় চলে। রাজপথের রাজনীতি কখনো কখনো উত্তাল হয়, কখনো এটা আবার স্থিমিত থাকে। সংসদ আমাদের মতো দেশে কখনো ভাইব্রেন্ট থাকে, কখনো এটা সাজানো একটা পুতুল খেলার ঘরে পরিণত হয়। কিন্তু গণমাধ্যম একমাত্র মঞ্চ যেখানে সবসময়ই একটা রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলন বনাম ফ্যাসিবাদ বা যে কোনো মতের মধ্যে একটা তর্ক বিতর্কের মঞ্চ হিসেবে কাজ করে। তথ্য প্রযুক্তির সংযুক্ত হওয়ার ফলে এই প্ল্যাটফর্মের কারণে এখন কিন্তু আপনার প্রচলিত ধারার মিডিয়ার বাইরে নিউ মিডিয়া একটা নতুন ক্ষমতা নিয়ে এসছে। এটা একটা নতুন বাস্তবতা এবং এই বাস্তবতার সঙ্গে অনেকেই আমরা খাপ খাওয়াতে পেরেছি, আবার অনেকেই কিন্তু খাপ খাওয়াতে পারিনি। এর সম্ভাবনা কতটুকু তা সকলেই কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা এখনো বুঝিনি। আবার এই সম্ভাবনার মধ্যে নতুন কী কী সমস্যা লুকিয়ে আছে, সেই সমস্যাগুলির সমাধান কি, তাও কিন্তু পরিপূর্ণভাবে এখনো উন্মোচিত না। এই সমস্যাটা ঠিক শুধু বাংলাদেশের না, এই সমস্যা বিশ্বব্যাপী। তথ্য প্রযুক্তির সমস্যার মধ্যে যুগের মধ্যে আমরা যেমন প্রবেশ করেছি, ট্রান্সফরমেশনের মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু এর চ্যালেঞ্জগুলি এখনও মোকাবেলা করার জন্য প্রস্তুত না। ফলে আমি দুটো জিনিস চিন্তা করে রেখেছি, আমি অংশীদারদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেব। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা কী করে নিশ্চিত করা যায়, আবার গণমাধ্যমকে কোনোভাবেই কেউ যেন তথ্য বিকৃতির মাধ্যম হিসেবে ব্যবহার করতে না পারে। এই দুইয়ের ফোকাস পয়েন্টকে মাথায় রেখেই আমাদেরকে একটা গণমুখী নীতি তৈরি করতে হবে। গণমাধ্যমেরও একটা পরিপূর্ণ একটা সংস্কার দরকার এবং যেই লক্ষ্যে ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার একটা গণমাধ্যম কমিশন করেছে। গণমাধ্যম কমিশন একটা প্রতিবেদন জমা দিয়েছে। এর আগেও একাধিক প্রতিবেদন জমা দেওয়া আছে। ফলে এই সবগুলি প্রতিবেদনকে মাথায় রেখে এবারের নির্বাচন যেহেতু 5ই আগস্টের পরবর্তীকালের একটা পরিবর্তিত বাস্তবতা এবং যেই বাস্তবতার মধ্যে মানুষের কাছে স্বাধীনতা যুদ্ধের একটা আকাঙ্ক্ষা কাজ করছে এবং স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়িত না হওয়ার ফলে জুলাই অভ্যুত্থানের মতো একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেখানে আবার অসংখ্য মানুষের রক্ত এবং প্রাণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। ফলে স্বাধীনতার চেতনা এবং জুলাই চেতনার সংমিশ্রণের মধ্যে দিয়ে আমাদেরকে এখানে একটা গণমাধ্যমের নীতিমালা তৈরি করতে হবে। অতএব কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে হস্তক্ষেপ করার কোনো সুযোগ আর আমাদের হাতে নাই। কিন্তু একই সঙ্গে আমি যেটা বারবার আগেও বলেছি, একই সঙ্গে একতরফাভাবে কেউ যেন গণমাধ্যমকে তাদের গোষ্ঠীগত বা তাদের ব্যক্তিগত সংকীর্ণ বা দেশবিরোধী কোনো স্বার্থের হাতিয়ারে পরিণত করতে না পারে। আমরা দেখেছি গণমাধ্যমের বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের কারণে 5ই আগস্টের গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। কত দ্রুত একটা ন্যায্য কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং তা তো গণমাধ্যমের কারণেই। প্রচলিত গণমাধ্যমের এমনিতে সংবাদ দেওয়ার আগেই দেখা গিয়েছে মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষজন যুক্ত হচ্ছে। আবার একই সঙ্গে আমরা দেখেছি যে এই ক্ষমতাকে কাজে আগেই মিস ইনফরমেশনও আসছে, এখানে ডিসইনফরমেশন আসছে এবং এখানে ব্যবসা বাণিজ্যের কারণে এই ধরনের মিডিয়া হাউসকে কেউ কেউ ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে। সবটাই আমাদের মাথার মধ্যে রেখে সমস্ত অংশীদারদের সঙ্গে কথা বলি আমরা সিদ্ধান্তের দিকে এগোবো। সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কেবলমাত্র খেয়াল করতে হবে যে সেই স্বাধীনতাকে কেউ দায়িত্বহীনভাবে জনগণের পক্ষে যাতে ব্যবহার না করে। কিন্তু সর্বোচ্চ স্বাধীনতা যদি গণমাধ্যমে না থাকে, সেক্ষেত্রে গণমাধ্যম মানুষের অধিকারের পাহারাদার হতে পারে না। আর এখন মানুষের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে এটা আর দেয়ার ব্যাপার নেই, এমনি সবাই চর্চা করে। আমরা ইন্টারনেট বন্ধ করার হবে না এই মর্মে আমরা চিন্তা করছি। ফলে এটা সার্বক্ষণিকভাবেই কিন্তু একটা জীবন্ত প্ল্যাটফর্মের মধ্যে আমরা সবসময় সবাই থাকব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনকার সময় আর একটা নতুন প্রপঞ্চ, এটাও নিয়েও আমাদেরকে গভীরভাবে ভাবতে হচ্ছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
একটা ভূমিকা রাখতে পারে। যেমন এটাকে ভালো কাজে লাগানোর জন্য হতে পারে, তেমনি কিন্তু অসৎ কাজেও লাগানো হতে পারে। এই প্রেক্ষাপটগুলি কিন্তু একেবারেই নতুন। গত 15-20 বছরের মধ্যে আমরা এই প্রেক্ষাপটগুলির সঙ্গে সভ্যতার জন্য এটা একটা নতুন চ্যালেঞ্জ, এবং গণমাধ্যমের মতো প্ল্যাটফর্মে সবচেয়ে আগে ব্যাপারটা বুঝতে হবে এবং খাপ খাওয়াতে। খুব দ্রুতই প্রথমে আমি সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বসবো, কারণ প্রচলিত মিডিয়াতে যারা নেতৃত্ব দেন, সাংবাদিকদেরকে নেতৃত্ব দেন, উদ্যোক্তারা, মালিক পক্ষ আছে, তারা নেতৃত্ব দেন, জাতীয় প্রেস ক্লাব আছে, আগে তাদের কাছ থেকে মতামতটা নেব। তাদের স্বার্থকে সংরক্ষণ করতে না পারলে গণমাধ্যমের স্বাধীনতা কোত্থেকে আসবে? সোশ্যাল মিডিয়ার ফ্রিডম এক জিনিস, আর ইনস্টিটিউশনাল মিডিয়া যেগুলি, সেখানে তো ইনস্টিটিউশনালি তাকে প্রোটেকশন দিতে হবে, এবং এটা হবে আমার কাজের অগ্রাধিকার। আমরা দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অন্যান্য সমস্ত নীতি নির্ধারণী বক্তব্যে তার ইঙ্গিত দিয়েছেন। ফলে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব বরঞ্চ তাদের স্বাধীনতাকে সর্বোচ্চ নিশ্চিত করা যায় কীভাবে। আমি এক্ষেত্রে বলবো যে শত ফুল ফুটতে দাও। স্টার নিউজ নতুন করে এসছে, এবং এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আসবে। এখনকার যুগে এটা এক ধরনের তথ্য একটা পণ্যে পরিণত হয়ে গিয়েছে, এবং কে কত ভালো তথ্য, সঠিক তথ্য দিতে পারছে, সে তত বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে। তো ইতিমধ্যেই স্টার নিউজ অন্যান্য অনেক পুরনো মিডিয়ার সঙ্গে এই ক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে পড়েছে। আমি